প্রথম কথা, সহকার ভারতী সমবায় ক্ষেত্রে কার্যরত একটি সর্বভারতীয় সংগঠন। আমাদের যতগুলি প্রকোষ্ঠ আছে সর্বভারতীয় ক্ষেত্রে সেটি 15টি প্রকোষ্ঠ আমরা সেল বলি, যেমন হাউসিং, ক্রেডিট, ব্যাংক, ফিশারিজ, ডেয়ারি এরকম। তেমনি পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের 23টি প্রকোষ্ঠ। শান্তিপুরে সহকার ভারতীয় তন্তুবাই প্রকোষ্ঠের জেলা সম্মেলন, তাঁত শিল্পীদের উন্নয়ন ও বয়ন শিল্পীদের স্বার্থ সুরক্ষায় জোর আলোচনা। নদিয়া জেলার ঐতিহ্যবাহী তন্তুবাই ও তাঁত শিল্পের বিকাশ, বয়ন শিল্পীদের স্বার্থ রক্ষা, সমবায় আন্দোলনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল সহকারী ভারত পশ্চিমবঙ্গের তন্তুবাই প্রকোষ্ঠের নদিয়া জেলা সম্মেলন। এবং শনিবার নদিয়ার ঐতিহ্যবাহী শান্তিপুর বিডিও অফিসের সুকান্ত ভবনে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সম্মেলনে সহকার ভারতীয় জাতীয় রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে তাঁত ও হস্তশিল্পের বর্তমান পরিস্থিতি, সমবায় ব্যবস্থার গুরুত্ব এবং তাঁতিদের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি সম্মেলন প্রাঙ্গণে আলো করে উপস্থিত ছিলেন সংগঠনের এক ঝাঁক কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন নন্দিনী রায়, ডাক্তার সুজিত কুমার দে, কৃষ্ণচন্দ্র বসাক, গোবিন্দচন্দ্র দাস, সহকারী ভারতী ঝর্ণা সাহা, শানু চক্রবর্তী, অজিত কুমার বিশ্বাস, মনোজ রায়, রক্ষিত রায়, শ্যামমোহন প্রসাদ। সমবায় ও তাঁত শিল্পীদের নতুন দিক নির্দেশ। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক তাঁতশিল্পী ও তন্তুবায় সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করা। বক্তব্যে রাজ্য ও জাতীয় নেতৃত্ব তুলে ধরেন কিভাবে স্বনির্ভরতা অর্জন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় হস্তশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে আশাবাদী তাঁরা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এরকম কাজ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই তন্তুবায়, অর্থাৎ আমাদের উইভার সেল আমরা বলি। তো পশ্চিমবাংলায় তাঁতিদের, তন্তুবায়ী বন্ধুদের, তাঁত শিল্পীদের যে দুরবস্থা, তার সমবায়গুলি যে তার ভেঙে পড়েছে প্রশাসনিকভাবে এবং আর্থিকভাবে, তার পুনরুজ্জীবন দরকার। আপনাদের মনে রাখতে হবে যে কৃষি সমাজের পরেই পশ্চিমবাংলায় সবচেয়ে কর্মসংস্থান হয় গ্রামীণ ক্ষেত্রের যে অংশটা, তার নাম হচ্ছে তাঁত শিল্প। সেই তাঁত শিল্পের সাথে জড়িত আমাদের বন্ধুরা, তাঁত শিল্পীরা আজ বিপর্যস্ত, তাদের জীবনযাত্রা অসুবিধার মধ্যে পড়েছে। বাজারের অভাব, টেকনোলজির অভাব, হস্তচালিত তাঁতের জায়গায় মেশিন চালিত তাঁত যেটা এসছে, পাওয়ার লুম এসছে, তার ফলে এই হস্তচালিত তাঁত শিল্পীদের যে বাজার সেটা খুব বিঘ্নিত হচ্ছে। এবং তাদের যে সর্বভারত সারা পশ্চিমবঙ্গের যে সংস্থা তন্তুজের ভূমিকাও সঠিক নয়। তন্তুজ কেন তৈরি হয়েছে? পশ্চিমবাংলায় যত প্রাইমারি উইভার সোসাইটি আছে তাদের অ্যাপেক্স সোসাইটি, তাদের কাছ থেকে সমবায় থেকে তারা শাড়ি কিনবে এবং সেই শাড়ি তারা বিক্রি করবে। তাঁতিদেরকে যত রকম সুযোগ সুবিধা দেওয়ার দরকার, NHDC তারা সুতো সাপ্লাই দেবে, WSC অর্থাৎ উইভার সার্ভিস সেন্টার, এগুলো কেন্দ্রীয় সরকারি সংস্থা, তারা তাঁতিদের সহায়তা প্রদান করবে এবং যত রকম সুযোগ সুবিধা, লোন থেকে শুরু করে তাদেরকে সহায়তা প্রদান করবে। এই ক্ষেত্রে তন্তুবায়ীরা বিশেষ সুবিধা পাচ্ছেন না এবং সরকারের দৃষ্টিভঙ্গিও এই সমবায়গুলিতে বাঁচিয়ে রাখার পক্ষে অনুকূল নয়। তাই সহকার ভারতী যেহেতু সমবায় ক্ষেত্রে কার্যরত, আমাদের দায় এবং দায়িত্ব এই তন্তুবায় সমবায় সমিতিগুলোকে রিভাইভ করানো, তাদের পাশে দাঁড়ানো, যাদের তাঁত শিল্পের সাথে যুক্ত মানুষ তাদের পরিবার সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং সমবায় ক্ষেত্রের মাধ্যমে গ্রামীণ অংশের বিকাশের যে চিন্তা, কেন্দ্রীয় সরকারের সহকারী চাষী সমৃদ্ধি অর্থাৎ সমবায়ের মাধ্যমে বিকাশ, তা যদি সঠিকভাবে রূপায়িত করতে হয় তাহলে তন্তুবায় সমবায় সমিতি, অন্যান্য ধরনের সমবায় সমিতিও তাদেরকে পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে রিভাইভ করতে হবে, পুনর্গঠন করতে হবে, নতুন চিন্তায় নতুনভাবে তাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে। তাই নদিয়া জেলার যত আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তন্তুবায়ীদের নিয়ে, আমরা সমবায় সমিতিগুলোকে নিয়ে আমরা এই সম্মেলন করছি। এই সম্মেলনের মধ্য থেকে তাদের যে সুবিধার কথাগুলো, অসুবিধার কথাগুলো উঠে এসেছে আমরা লিপিবদ্ধ করেছি এবং মাননীয় সরকারের সাথে, সমবায় মন্ত্রীর সাথে, নাবার্ডের সাথে, তন্তুজের সাথে, NHDC এবং WSCর সাথে নিশ্চিতভাবেই আমরা কথা বলবো। এর সাথে যুক্ত ভারতীয় মজদুর সংঘ, কারণ তারা ট্রেড ইউনিয়নের কাজ করেন, কর্মচারীদের আন্দোলন করেন, ফলে এরা একদিকে যেমন সমবায় সমিতির পরিচালক মণ্ডলী আছেন, আরেক দিকে আছেন তাদের কর্মচারী। ফলে এই প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে। আমরা একযোগে
এই আন্দোলন করব, সরকারের সাথে সমন্বয় রেখে এই তন্তুবায়ী এবং তন্তুবায়ী সমবায় সমিতি তাদের সপক্ষে আমরা লড়াই করব। তারই স্বরূপ হিসেবে আজকের এই সম্মেলন, এবং এই সম্মেলন খুব সফল হয়েছে। এই জেলার বিভিন্ন ব্লক থেকে তন্তুবায়ীরা এসেছেন এবং এই সম্মেলন সফলভাবে পালন করেছে। আরেকটা প্রশ্ন রাখবো, বিগত দিনের সরকার তারাও বলেছিলেন তাঁত শ্রমিকদের জন্য তারা ভেবেছেন, কিন্তু বর্তমানে নদিয়ায় দাঁড়িয়ে রয়েছে নদিয়ার শান্তিপুর, ফুলিয়া, এই যে তাঁতের শাড়ির আঁতুর ঘর, তারা রীতিমতো এখন একটা তাঁতের কাপড় বুনে মজুরি পর্যন্ত পায় না, এবং সবথেকে বড় বিষয় কাপড় রপ্তানি পর্যন্ত সেরকমভাবে হচ্ছে না। বাইরে থেকে সুরাটের শাড়ি, সুরাটের মেশিন আসছে, হস্তচালিত তাঁত শেষ, এবং রীতিমতো এখন তাঁত শিল্প ছেড়ে রীতিমতো রাজমিস্ত্রির কাজ কিংবা বাইরে কাজে যেতে হচ্ছে মানুষজনকে বা তাঁত শ্রমিকদের। এই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা, বা আরেকটি জিনিস দেখা গেছে যে সমস্ত এই সংগঠনরা আসে সকলেই কিন্তু প্রথমে তারা জানান যে রাজনৈতিকভাবে তারা কোনো কিছু করবেন না, পরবর্তীতে রাজনৈতিক ছত্রছায়ায় চলে যায়। আপনি খুব উল্লেখযোগ্য একটি পয়েন্ট বলেছেন, যে প্রথম কথা হচ্ছে সহকার ভারতে কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নয়, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় চলা একটি সংগঠন, যাদের সাথে প্রত্যক্ষ রাজনীতির কোনো যোগাযোগ নেই। আমাদের সংগঠনের নিয়ম, আমরা যারা প্রমুখ কার্যকর্তা তারা কখনো রাজনৈতিক ছত্রছায়ায় যাবে না, যেতে পারে না। কথাটা হচ্ছে এই যে তন্তুবায় পরিবারের সন্তানরা আজকে অন্যত্র চলে যাচ্ছেন, অন্য পেশায় চলে যাচ্ছেন। তার কারণ হচ্ছে বাজারের অভাব। তন্তুবাইরা যে শাড়ি উৎপাদন করেন, মানে হস্তশিল্পী যারা, তারা আজকে পাওয়ার লুমের দাপটে আজকে কর্নার্ড হয়ে গেছে, দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে। যত্রতত্র বাজার তৈরি করা, হাট তৈরি করা, পূর্বতন সরকারের যে পরিকল্পনা, এটা আমাদের ভেবে দেখা দরকার, এটা সঠিক হয়েছে কিনা। বা এই র্যাপিয়ার মেশিন থেকে শুরু করে যে ওই হ্যান্ডলুম ছাড়া বাকি যে পাওয়ার লুমের অনুপ্রবেশ ঘটেছে, সেটা আমাদের ভারতীয় যে আইন আছে, যে হ্যান্ডলুম অ্যাক্ট আছে, রিজার্ভেশন অ্যাক্ট, যে 15টি ক্ষেত্রে সেখানে পাওয়ার লুম ঢুকবে না, কিন্তু সেইটা বিঘ্নিত হয়েছে, সরকার মানেনি। যত্রতত্র হাট বসিয়েছেন, র্যাপিয়ার মেশিন অনুমোদন দিয়েছেন, পাওয়ার লুমের অনুমোদন দিয়েছেন। এর ফলে হস্তশিল্পীদের তারা অসুবিধার মধ্যে পড়ে, তারা বাজার পাচ্ছেন না, এবং প্রশাসনিক স্তরে তারা কোনো সহযোগিতাও পাচ্ছে না। তন্তুজের ভূমিকা খুবই খারাপ। আমরা এই তন্তুজের পুনর্গঠন করার জন্য সরকারের কাছে আবেদন করব। তন্তুবায়ীদের জন্য তাঁত বস্ত্র, যেগুলো হস্ততাঁত শিল্প, তাদের কাছ থেকে শাড়ি কেনা, এবং যেগুলো ডিজাস্টারের ম্যানেজমেন্ট হয়, অনেক ক্ষেত্রে দিতে হয় একটু কম দামের শাড়ি, সেটাও যেন এই তন্তুবায় সমবায় সমিতি থেকেই কেনা হয়। এই বিষয়ে সরকারের কাছে শুধু আবেদন নয়, আমরা এ নিয়ে একটা আন্দোলন গড়ে তুলি, এবং সরকারের প্রথম কাজ হবে সেখানে এই বিষয়গুলোকে অনুধাবন করা, তাঁতিদের সাথে বসা, তন্তুবায় সমবায় সমিতিগুলোর সাথে একটা বড় বৈঠক করা, যেটা বহুদিন হয়নি। আগামী বিগত সরকার এ বিষয়ে উদাসীন ছিল। আর প্রশ্ন শেষ করব একদম, সেটা হচ্ছে যে শান্তিপুরে শাড়ি হাব হবে, এরা বিগত দিনের সরকার বলেছিলেন, তার কোনো কিছুই দেখা যায়নি। তাঁতশিল্পীরা কি এই হাব আদৌ কি এখানে কোনো দিন হতে পারে, বা তারা কি পেতে পারে? নিশ্চিতভাবেই হতে পারে। সরকার শান্তিপুর তাঁতশিল্পের একটা পীঠস্থান, ঐতিহ্য। তো শান্তিপুর, ফুলিয়া, সেখানে হাব তো অবশ্যই হওয়া দরকার। আসলে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়, ধনেখালি, হ্যাঁ ধনেখালি, যেখানে যেখানে আছেন, বিষ্ণুপুর, সেখানে নিশ্চিতভাবেই হওয়া দরকার। শুধুমাত্র হাট বসিয়ে দিয়ে নয়। আপনি যে কথা বললেন হাব মানে তার বিপণন, তার টেকনোলজি, প্রশিক্ষণ। আমাদের ঘরের সন্তানরা এখন এত তাঁত শিল্পের মধ্যে আসতে চাইছে না, তার কারণ আছে বাস্তব। তো সেখানে নতুনতর চিন্তা ভাবনা, সমবায়ের ভাবনা, এগুলো প্রচার যেমন দরকার, আমাদের যুব সমাজকে যদি তখনই আসবে যখন নতুন টেকনোলজি আসবে, তার বাজার পাবে, তার রোজগার বাড়বে। এই বিষয়গুলো সরকার করতেই পারে। সমবায় দপ্তরকে গুরুত্ব দিতে হবে, বস্ত্র মন্ত্রককে গুরুত্ব দিতে হবে, এমএসএমইকে গুরুত্ব দিতে হবে। এটা শুধু একটা বিষয় মন্তব্যের উপর নয়, অনেকগুলো মন্তব্যের মধ্যে জড়িয়ে আমরা সকলের কাছে সেই বার্তা নিয়ে যাব। সহকার ভারতী সে বিষয়ে দৃঢ় অবস্থান নেব। আপনার নাম, পরিচয়? কৃষ্ণচন্দ্র বসাক, আমি পশ্চিমবঙ্গ সহকার ভারতীর সাধারণ সম্পাদক, এবং অতি সম্প্রতি ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন তার চেয়ারম্যান। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।